গুড মর্নিং সবাইকে, হ্যাপি টিউসডে। তো আজকে আমি হ্যাপিটা খুব বলবো না, খুব স্যাডলি বলে বলছি। আজকে আমাদের জন্য খুবই লাল গণেশ প্রগতিপথ আমাদের সব বাসিন্দাদের জন্য আজকে খুবই স্যাড টিউসডে। কেন কি গতকাল সোমবার রাত 8টার কাছাকাছির দিকে আমাদেরই পাড়ার খুব বাচ্চা ছেলে, 19 বছর, বিকাশ, ওর কালকে অ্যাক্সিডেন্টলি ডেথ হয়ে যায়। মানে কোনো ট্রিটমেন্টেরও সময় পাওয়া যায়নি হায়াতে নেওয়ার জন্য। আর ছেলেটা কি বলবো, আর ভগবান বলে যে মরে যায়, যে গত হয়, তার কথা বলতে নেই, কিন্তু না বলে আর পারছি না। ছেলেটা এত ভালো ছিল, মানে আমাদের পাড়ার সবার জন্য খুব হেল্পফুল। মানে আমাকে তো আমার বেমারের পরে যখনই দেখতো, দিদি তোমাকে দিয়ে আসি, চলো ঘরে দিয়ে আসি, ঘরে ছেড়ে আসি। আর আমার হাজব্যান্ডের তো খুব রাইট হ্যান্ড একটা ছিল, যে বাজার ঘরে দিয়ে যাওয়া, এদিকে দেওয়া ওইদিকে দেওয়া, মানে মানে কোনো কথায় ও যা প্রবলেমে পড়তো সব আমার হাজব্যান্ড সলভ করতো। কিছুদিন আগেও একটা খুবই প্রবলেমে, আজকে 15 দিন আগে একটা খুব বড় প্রবলেমে পড়েছিল, ওইটাও আমার হাজব্যান্ড ওকে সলভ করে দিয়েছে। ও খালি বলতো, ভাইদা আমাকে বাঁচিয়ে দাও, নাহলে বাঁচিয়ে দাও, আমি আর এই কাজ করব না, এই কাজ করব না। তো আমার হাজব্যান্ড ওকে বলেছিল, তুই কিন্তু এবার থেকে এইসব শয়তানি সব ছাড়, যেহেতু ওর বাবাও নেই, মা আর ওই একমাত্র সাহারা ছিল, ছোট বোন। কিন্তু কাল অ্যাক্সিডেন্টলি যখন ওর এই ঘটনাটা শুনি, মানে কিরকম যে অবস্থা আমাদের মনের, কালকে সারা রাত্র ঘুম হয়নি। লাস্টে দিয়ে ঘুমের ট্যাবলেট দিয়েছে আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড একটু পরে পরে খালি বলে, এই বিকাশ আইতেছি আইতেছি, দাঁড়া আইতেছি। লাস্টে দিয়ে ওকে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। তো যাই হোক, আজকে হায়াতে থেকে ওর ডেড বডিটা নিয়ে যাবে জিএমসি 9টার দিকে। ওইখানে পোস্টমর্টম করার পর তারপরে ওর ডেড বডি দেবে আমাদের। তো কিসের জন্য কি হয়ে গেল এক ভগবান জানে। মানে ও ট্রিটমেন্টও করারও সময় পায়নি, ডক্টররাও আফসোস করছে, যদি একটু আগে হয়তো আসতো। কিন্তু ওর সঙ্গে যে ছেলেটা ছিল, ওর একটা বিন্দু খরচও আসেনি। ভগবান বলে না, যার যখন যাওয়ার সময় তা কেউ আটকাতে পারে না, ওইটাই হলো কথা। তো এখন চলে গেছে, এটা নিয়ে তো আফসোসও করার কিছু নেই। ভগবান বলে যে চলে যায়, তার জন্য আফসোসও করতে নেই, দুঃখ করতে নেই, না হলে